নমস্কার, আমি সৌমিস ডেলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। সকালবেলার জলখাবারে এখানে কালোজিরা আর টমেটো দিয়ে মা আলুর তরকারি বসিয়ে দিয়েছে। মা এতক্ষণ দুপুরবেলার রান্নাটার সব জোগাড়টা সেরে নিল। এখন তোমাদের একটু দেখাই, এখানে ডাল সেদ্ধ করা হয়ে গেছে। এখানে কাঁকরোল আলু মা ঝিরিঝিরি করে কেটে রেখেছে, এটা ভাজা হবে। এখানে পেঁয়াজ রসুন আছে মনে হয় কাঁকরোলের জন্যে। আর এখানে মাছ ধুয়ে লবণ হলুদ মাখানো আছে। ডাল সেদ্ধ এখনো হয়নি, বসিয়েছে, আসলে বুঝতে পারিনি গ্যাসটা চলছিল। আর এখানেও কিছু খয়রা মাছ আছে যেগুলো লবণ হলুদ মাখানো আছে। আজকে হবে 2 রকমের মাছ। মা রান্না করছে আর আমি সেই ফাঁকে এখানটা একটু পরিষ্কার করলাম। অনেক ধুলো পড়ে গেছিলো, কিন্তু এগুলো আর ওঠে না। দেখো ধুলো নেই, এগুলো দাগ হয়ে গেছে, কলিং দেওয়া সত্ত্বেও ওঠে না। এখানে এই যে বাবা ফোনে চার্জ দেয়, চার্জার রাখা আছে, আমার একটা টর্চ, আর এই দেখো এই চার্জারটা থাকে এরকম জায়গায়। মায়ের রান্না অনেকটা এগিয়ে গেছে। এখানে মাছগুলো ভাজা চলছে, খয়রা মাছগুলো আজকে খুব ভালো মা বলল, টাটকা। আর এখানে তো কাঁকরোল ভাজা হচ্ছে। আর অতগুলো রুই মাছের ঝোল করবে না, যেহেতু এখানে চচ্চড়ি হবে, তাই কিছু মাছ সরিয়ে ফ্রিজে রেখে দিয়েছে। আর এখানে 4 টুকরো কেবল বাবার জন্য রাখা আছে, ঝোল করবে। এখন চচ্চড়ি হবে। এই যে তেল গরম হয়ে গেছে, রাঁধুনি ফোড়ন দিচ্ছি। রাঁধুনি ফোড়ন দিয়ে আলু বেগুন সব ভেজে নেব। আলুটা একটু নেড়ে চেড়ে নিলাম, তারপরে বেগুনটা দিয়ে দেবো, কারণ বেগুনটা অনেক টাটকা, তো বেগুনটা নরম হয়ে যাবে। এবার বেগুনগুলোও দিয়ে দিলাম। আলু বেগুন একসাথে কিছুক্ষণ ভাজা ভাজা হবে, তারপরে কাঁচা লঙ্কা দিতে হবে পুড়ে, নুন হলুদ। এখানে মা চচ্চড়ির আলু বেগুন রাঁধুনি ফোড়ন দিয়ে ভেজে নিয়েছে। এখন একে একে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে দেবে। আর এখানে সমস্ত খয়রা মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই পাশে হচ্ছে ভাত। মাছটা কখন দিবা চচ্চড়িটা? একটু পরে, আলু বেগুনটা একটু সেদ্ধ হবে, তাহলে এটা হয়ে যাক, মাছটা দিয়ে আবার দেখাচ্ছি তোমাদের। অনেক দিন পরে মা আমার জন্য এখানে ভিজিয়েছিল মিছরিটা সব গলে গেছে, দেখো তলায় বোঝাই যাচ্ছে। আমি একটু আজকে মিছরির শরবত খাবো। চচ্চড়িটা আমাদের প্রায় হয়ে গেছে, মাছগুলো দিয়ে মাছ আলু সব সেদ্ধ হয়ে গেছে। লাস্টে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছে মা। লঙ্কাগুলো চিড়ে দিল, কারণ শুধু গোটা লঙ্কা দিয়ে এটার ঝালটা হবে, তাই। রান্নাটা কম। আজকে দুপুরের রান্নাটা তোমাদেরকে দেখিয়ে দিই। সব হয়ে গেছে মায়ের। এই যে এখানে আছে রসুন দিয়ে কাঁকরোল আলু ভাজা, এখানে মুসুরির ডাল। আমি পরে স্নান করতে যাবার আগে একটু শসা পেঁয়াজ চপারে চপ করেছি, আর তার সাথে নুন গোলমরিচ আর লেবুর রস দিয়ে রেখেছি। আর এখানে আছে খয়রা মাছের চচ্চড়ি, আর এটা হলো রুই মাছের ঝোল। অল্প করে রুই মাছের 2-3 টুকরো ঝোল করেছে। আর এই পাশে ভাত আছে। দুপুরবেলায় খেয়ে দিয়ে উঠে একটু ঘুমিয়ে গেছিলাম। এখন ঘুম থেকে উঠে সন্ধ্যা দেবো, রেডি হবো, দিয়ে আমি আর মা একটু বাইরে বেরোবো।
আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। চলো একটা দোকানে যাব, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। এর থেকে একটু বড় দিও, সেই একই মাপের হাতে লাগে। আর একটু হ্যান্ডেল বড়, এটাও বড়, একটু বড় দেখে দাও। তো পিতল তো, হ্যাঁ পিতল তো 140 টাকা। নাম্বার জানিস তো? ড্রেস চেঞ্জ করলাম, হাত পা ধুলাম, এখন ফুচকাটা বাড়লাম। আর মা বলল মা একটু সামনের দোকান থেকে বিস্কুট কিনে আনছে, শেষ হয়ে গেছে মেরি বিস্কুট। সকালে মা আর বাবা চা দিয়ে খায়, তো টিভিটা চালাতে বললো, সিরিয়াল দেখবে। আমি টিভি চালিয়ে এখন ফুচকা খেতে, ফুচকার জলটা বাড়বো, আলু আর এই ফুচকা। ওখানে দাঁড়িয়ে আর ফুচকা খেতে পারিনি, গরম লাগছিল, বাড়ি আসার ছিল, দেরি হয়ে গেছে। আর ফুচকাটা খেয়ে নিয়ে দেখাচ্ছি কি জিনিসপত্র কিনলাম। একটু দেখাই মা মেয়ে মিলে ঠাকুরের জন্য কি বাজার হাট করে আনলাম। আগে তো মা মেনটেনেন্স করতে পারতো না খুব বেশি, তাই আমরা ঠাকুরকে স্টিলের বাটি গ্লাসেই খেতে দিতাম, থালা গ্লাসে। আর এখন আমি বললাম যে ঠিক আছে আমি তাহলে করব, তুমি একটু কেনো। মাও বললো হ্যাঁ, স্টিলটা ঠাকুরের ক্ষেত্রে ভালো লাগে না দেখতে, তাই এই দুটো কাঁসার বেশ ভারী আছে, কাঁসার দুটো থালা আর দুটো গ্লাস কেনা হয়েছে। আর কর্পূরদানিটা আমার পছন্দে কেনা হয়েছে, কারণ এর আগে যে আমাদের এখন যে কর্পূরদানিটা আছে সেটা অনেকটা ছোট, এভাবে ঘোরাতে গেলে না আগুনটা এদিকে এসে হাতে লেগে যায়, আমার খুব ভয় লাগে, অনেকবার ফোসকা টোসকা পড়েছে তো তাই। আর এইটা কাঁসার থালা নয়, এটা এমনি পেতলের থালা। এটাও একটু বেশি ফুল টুল রাখার জন্য, বা কোনো পুজো দিলে, সামনে পুজো টুজো আসছে, পুজো দিলে একটু নৈবেদ্য দিয়ে পুজো দিই, তো এইগুলো রাখা যাবে, দেওয়া যাবে। তো এই হচ্ছে আজকের বাজার। আজকে
আজকে রাতের খাবারটা একটু দেখিয়ে দিই। মা এখানে আলু আর কাবলি ছোলা দিয়ে একটা তরকারি ওই ঘুগনি মতো করেছে, আর এই যে এখানে রুটি আছে। আজ ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।